আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তো আশা করছি মহান আল্লাহর অশেষ রহমত ও দয়ায় সবাই খুবই ভালো আছো। আমিও ভালো আছি। আজকে তোমাদের মাঝে গণিত বিষয়ে আজকে আলোচনা করব, অর্থাৎ সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্ট সম্পর্কে। তো আমরা সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টে গত পর্বে আমরা প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছিলাম। তো আজকে আলোচনা করব সপ্তম শ্রেণীর অ্যাসাইনমেন্টের দ্বিতীয় পর্ব নিয়ে, অর্থাৎ গণিত বিষয়ের দ্বিতীয় পর্ব। তো তোমরা আমার এই ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা দেখো আমি কিভাবে এই প্রশ্নগুলির অ্যান্সার অতি সুন্দর ও সাবলীলভাবে দেওয়ার চেষ্টা করি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের এই দ্বিতীয় অ্যাসাইনমেন্ট অর্থাৎ গণিত বিষয়ে আলোচনা করার পূর্বে তোমাদের কাছে একটা আহ্বান থাকবে। তোমরা যারা এখনও আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো নাই, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নাও, যাতে পরবর্তীতে কোনো ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশনটি তোমাদের মোবাইল ফোনে সবার আগে পৌঁছে যায়। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি যে আমার অনলাইন ক্লাস সম্পর্কে একটা ইন্ট্রো তৈরি করেছি, চলো আমরা ইন্ট্রোটা দেখে আসি। তো আমরা দেখলাম আমার যে অনলাইন ক্লাস আছে, অর্থাৎ অনলাইন আমি যে ক্লাস নিই সেই ক্লাসটার যে একটা ইন্ট্রো, সেটা আমরা দেখে আসলাম। তো চলো আমরা আর কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের অনলাইন ক্লাস। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখো, তো এখানে 1 নম্বর প্রশ্ন বলেছে। তো সেই প্রশ্নটা আমি আর পড়লাম না, আমি জাস্ট প্রশ্নে চলে গেলাম। তো তোমরা প্রশ্ন নিশ্চয়ই তোমাদের কাছে প্রশ্ন আছে, তোমরা প্রশ্ন পড়ে নিবে। আমি জাস্ট প্রশ্নগুলির অ্যান্সার দিয়ে যাচ্ছি, কারণ প্রশ্ন পড়তে গেলে আমার প্রচুর সময় লেগে যাবে। তো আমি সংক্ষিপ্ত আকারে করব। তোমরা দেখো এখানে 1 নম্বরের যে ক নম্বরটা এখানে বলেছে যে সজলের গতিবেগ নির্ণয় করো। তো আমরা এখানে লিখব যে সজল তিন সমস্ত 1/2 ঘন্টায় এত ঘন্টা যায়, বান্ন সমস্ত কিমি। সুতরাং সজল 1 ঘন্টা যায় কত হলো? তো 105/2 গুণ 2 7, এত পার। এটাই আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থীরা, এটাই আমাদের উত্তর হয়ে গেল। তো চলো আমরা খ নম্বর প্রশ্নের উত্তর দিয়ে আসি। তোমরা দেখো, তো আমরা 1-এর খ নম্বর প্রশ্ন উত্তর দিব। তো তোমরা এখানে কিন্তু দেওয়া আছে যে 1-এর খ নম্বর প্রশ্ন উত্তর। আমি দেখো এখানে বলেছে যে আমিন ও সজলের গতিবেগ নির্ণয় করো। তো লিখবো যে আমিনের ক্ষেত্রে আমিনের ক্ষেত্রে 4 ঘন্টা যায়, 4 ঘন্টা যায় 50 কিমি। সুতরাং 1 ঘন্টা যায় 50/4 কিমি, 25/2 কিমি। সুতরাং বলেছে যে তাদের গতিবেগের অনুপাত, অর্থাৎ আমিন অনুপাত, আমিন কত হচ্ছে দেখো
25/2 অনুপাত 105/7। তো এখন এটা আমরা একটু সাইজ করলে দেখো কি হয়। দেখো আমরা 14 দিয়ে আমরা গুণ করে দিব, কারণ 2 আর 7 লসাগু 14। তো কত হলো 5 7 35, 5 হাতে আমার 3, 7 2 14 আর 3 কত 17। তো এখন এর কত হলো 200কে 35 দিয়ে ভাগ করব। কত হলো 5। আর 210 ভাগ 35 কত দেখো 210 ভাগ 6। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এটাই কিন্তু আমাদের অনুপাত হয়ে গেল যে আমিন আর সহজলের গতিবেগ 5:6 হয়ে গেল। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, চলো আমরা এখন গ নম্বর যে প্রশ্নটা আছে, গ নম্বর প্রশ্ন উত্তরটা আমরা দিব, তোমরা দেখো। তো গ নম্বর প্রশ্ন বলেছে যে আমিনের সহজল প্রত্যেককে কত টাকা লভ্যাংশ পেয়েছে, অর্থাৎ আমিনের সহজল প্রত্যেকে কত টাকা লভ্যাংশ পেয়েছে তা নির্ণয় করো। তো আমরা দেখো কি করি, দেখো আমিন ও সজল। তো আমরা এখানে লিখছি যে লাভ এর 10% এর এত টাকা আমাদের লাভ হলো। সুতরাং মোট এত টাকা লাভ হলো। এখন তোমরা দেখো যে প্রত্যেকে লাভের লভ্যাংশের পরিমাণ নির্ণয় করতে হবে। আমিনের লভ্যাংশ দেখো 22,000 এর, যেহেতু বলেছে যে তাদের লভ্যাংশ তাদের গতিবেগের অনুপাতে ভাগ করা হলো, এর মানে কত হলো দেখো, আমরা যেহেতু 5:6 পেয়েছি, তাহলে আমরা কি লিখবো, আমিন পাবে 5/11 10 এত টাকা। তো এখন আমরা লিখবো যে সজলের লাভের পরিমাণ, সজলের লভ্যাংশ এর 6/11, 6 দুগুণী এত টাকা। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমিনের লভ্যাংশ কত হলো, আমিনের লভ্যাংশ হলো 10,000 টাকা এবং সজলের লভ্যাংশ হলো 12,000 টাকা। এখানে বলেছে যে প্রথম ভগ্নাংশের হরকে উৎপাদককে বিশ্লেষণ করো। তো দেখো আমরা লিখব যে a স্কয়ার প্লাস a মাইনাস, এটা হচ্ছে প্রথম ভগ্নাংশের হর। তো আমরা কই দেখো, দেখো a স্কয়ার প্লাস 2a মাইনাস a মাইনাস 2, তাহলে কি এখানে a কমন যাচ্ছে, তাহলে a প্লাস 2 মাইনাস 1 কমন নিলে a প্লাস 2। তো এখন কি হলো a প্লাস 2 a মাইনাস 1, এটাই কিন্তু আমাদের অ্যান্সার হয়ে গেল। এখন আমরা 2 এর খ নম্বর প্রশ্ন উত্তর আমরা দিব, তোমরা দেখো 2 এর খ। এখানে বলেছে ভগ্নাংশ তিনটির হরের লসাগু নির্ণয় করো। তো আমরা জাস্ট এভাবে লিখবো যে আমরা লিখবো যে প্রথম, এভাবে লিখছি প্রথম রাশি হচ্ছে কি, অর্থাৎ প্রথম ভগ্নাংশের হর। তো এখানে কত আছে দেখো, আমরা কত পেয়েছি, a প্লাস 2 a মাইনাস 1, এখানে তো লিখে দিতে পারো ক হতে প্রাপ্ত
দ্বিতীয় রাশি, অর্থাৎ দ্বিতীয় রাশি কোনটা, অর্থাৎ দ্বিতীয় ভগ্নাংশের হর। তো এটা আমরা লিখছি যে a স্কোয়ার প্লাস 3a প্লাস 2, তাহলে কত হলো a স্কোয়ার প্লাস 2a প্লাস a প্লাস 2, তাহলে a কমন নিলাম, a প্লাস 2 প্লাস 1 কমন নিব a প্লাস 2, তাহলে a প্লাস 2 a প্লাস 1। তৃতীয় রাশি কি তৃতীয় ভগ্নাংশের হর কত আছে, a স্কোয়ার মাইনাস 1, তাহলে এটা কি লেখা যায় a প্লাস 1 a মাইনাস 1। সুতরাং নির্ণয় এখানে a প্লাস 2, এখানে a প্লাস 2 আমরা a প্লাস 2 আমরা নিব। এখন a মাইনাস 1 আমরা a মাইনাস 1টা আমরা নিব। এখন দেখো a প্লাস 1 আমরা একটা a প্লাস 1 নিব, এটা আমরা একটু লিখি a প্লাস 2। দেখ এখানে কিন্তু a প্লাস b a মাইনাস b আমরা কি লিখতে পারি, আমরা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটাই আমাদের অ্যান্সার। সুপ্রিয় শিক্ষার্থী, এটা আমাদের অ্যান্সার। আর তোমরা জানো যে লসাগু মানে কমন আনকমন দুটাই আমাদের নিতে হবে, অর্থাৎ মিললেও নিব না মিললেও নিব। তো এখানে দেখো এখানে বলেছে যে দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম কি বলেছে, দ্বিতীয় তৃতীয় ভগ্নাংশের যোগফল থেকে প্রথম ভগ্নাংশটি বিয়োগ করো। তো আমরা এখানে করে আছি, দেখো আমরা লিখব যে খ হতে প্রাপ্ত প্রশ্নানুযায়ী দেখো বলেছে দ্বিতীয় মানে আমরা কি পাবো, আমরা দেখো দ্বিতীয় মানে আমরা দ্বিতীয় ভগ্নাংশ, দ্বিতীয় ও তৃতীয় ভগ্নাংশ কি পাবো আমরা, থেকে আমাদের প্রথম ভগ্নাংশটি বিয়োগ করতে হবে। তো দেখো আমরা কি করব, এটা জাস্ট আমরা লসাগু করব। তো এটা কি লেখা যায় দেখো a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 1, তাহলে প্লাস 4a মাইনাস 2, নিচে কি থাকছে দেখো a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 1 মাইনাস a বাই a প্লাস 2 a মাইনাস 1। এখন আমরা লসাগু কত নিব, আমরা দেখো a প্লাস 1 a প্লাস 2 a মাইনাস 1, তাহলে কি a স্কোয়ার কেটে যাচ্ছে, তাহলে কি থাকছে দেখো 4 থেকে এবার কি হচ্ছে 3a মাইনাস 2 বাই, দেখো a প্লাস 2 লিখবো আমরা a প্লাস 2, আর দেখো a প্লাস 1 a মাইনাস 1 অর্থাৎ a স্কোয়ার মাইনাস b স্কোয়ার সূত্র পড়েছে, সেই লিখবো আমরা a স্কোয়ার মাইনাস 1, এটাই আমাদের উত্তর। এখন আমরা যে আমাদের সংক্ষিপ্ত প্রশ্ন আছে সেই সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর আমরা করব। তোমরা দেখো যে কিভাবে আমি সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দিই, তোমরা দেখো। বলেছে 2 মাইল ও 3 কিলোমিটারের পার্থক্য কত মিটার, তা আমরা লিখবো যে 1 মাইল সমান 1610 মিটার। সুতরাং 2 মাইল সমান এত মিটার। আবার লিখবো যে 1 কিলোমিটার সমান 1000
মিটার। সুতরাং 3 কিলোমিটার সমান 1000 গুণ 3 মিটার। তাহলে কত হলো? এত মিটার। অতএব পার্থক্য কত হলো? আমরা 3220 থেকে 3000 মাইনাস করব। এত, তাহলে কত হলো? 02 মিটার উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থীরা, সংক্ষিপ্ত একের উত্তর হলো 220। মানে 2 নম্বর প্রশ্ন উত্তর আমরা দিব, তোমরা দেখো। এখানে বলেছে একটি ঘনকের একটি তলের পরিসীমা 12 মিটার হলে এর আয়তন কত? তাহলে লিখব যে ঘনকের এক বাহু তিন মিটার, ঘনকের এক বাহু 3 মিটার। সুতরাং ঘনকের আয়তন এত ঘন মিটার, অর্থাৎ 3 উপরে 3 অর্থাৎ 27 ঘনমিটার উত্তর। একটি গ্লাসে পানি ধরে 250 মিলিলিটার। সুতরাং 25টি গ্লাসে পানি ধরে এত মিলিলিটার। তো মিলিলিটারকে আমাদের লিটার বললে আমাদের 1000 দ্বারা ভাগ দিতে হবে। কারণ আমরা জানি 1000 মিলিলিটারে 1 লিটার। তাহলে আমরা লিখতে পারি এখানে 6.25 লিটার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এত লিটার হয়ে গেল। আমরা কিন্তু সূত্র একটা পড়েছি যে 1000 মিলিলিটারে 1 লিটার। এটা লিটার চেয়েছে, আমরা লিটারে বের করলাম। তো এখন আমরা 4 নম্বর অঙ্কটা করব সংক্ষিপ্ত, তোমরা দেখো। সরকারি ব্যবস্থাপনায় প্রতিদিন 8 ঘন্টা করে ট্রাকে চাল বিক্রি করা হয়। গড়ে প্রতি ঘন্টায় 280 কেজি 500 গ্রাম চাল বিক্রি করা হলে প্রতিদিন কত মেট্রিক টন চাল বিক্রি করা হয়? তো দেখো, আমরা লিখব যে 280 কেজি 500 গ্রাম এত। কারণ আমরা জানি 1 কেজি সমান 1000 গ্রাম বা 1000 গ্রামে 1 কেজি। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা লিখব 1 ঘন্টায় চাল বিক্রি করা হয় কেজি। সুতরাং 8 ঘন্টা চাল বিক্রি করা হয় কত এত
তো এখানে কিন্তু চেয়েছে যে কত মেট্রিক টন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা এখানে কিন্তু চেয়েছে কত মেট্রিক টন। তো আমরা জানি যে 1 মেট্রিক টন সমান 1000 কেজি। আমি আবার বলছি 1 মেট্রিক টন সমান 1000 কেজি। এক হাজার কেজি সমান 1 মেট্রিক টন। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা 1000 কেজি সমান 1 মেট্রিক টন, এটা আমরা লিখলাম। তাহলে কত হবে দেখো, 2.244 মেট্রিক টন। তো লেখো এখানে, দেখো যে টেবিলের প্রস্থ টেবিলের প্রস্থ 2 ফুট, সুতরাং টেবিলের দৈর্ঘ্য হবে 2 এর 1/2 এত ফুট। তাই 2 এর 3/2 ফুট। তো 2 আর 2 কেটে গেল, 3 ফুট। সুতরাং টেবিলের উপরিতলের ক্ষেত্রফল, টেবিলের উপরিতলের ক্ষেত্রফল দৈর্ঘ্য বর্গ ফুট। এটাই আমাদের উত্তর। যে বাগানের দৈর্ঘ্য এখানে লিখবো, এখানে বাগানের দৈর্ঘ্য 120 মিটার। সুতরাং বাগানের প্রস্থ হবে সমান কত, 60 মিটার। অতএব বাগানের পরিসীমা কি লেখা যায়, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, আমরা 1/2 লিখবো জাস্ট। মিটার। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন তোমরা দেখো জনাব চৌধুরী কত, 360 মিটার 4 চক করে যান, এত মিটার, এত মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখানে বলেছে যে তিনি কত কিলোমিটার হাঁটেন। তা আমরা জানি 1 কিলোমিটার সমান সমান 1000 মিটার। তো আমরা জানি 1000 মিটার সমান 1 কিমি, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার বা 1000 মিটারে
1 কিলোমিটার। এত কিলোমিটার সমান 1.44 কিলোমিটার। এটা আমাদের উত্তর। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা লিখে নিবে যে 1 কিলোমিটার সমান সমান 1 কিলোমিটার সমান 1000 মিটার, বা 1000 মিটারে 1 কিলোমিটার। সূত্র কিন্তু এটা আমি বলি যে 1000 মিটার সমান 1 কিলো, অর্থাৎ 1 কিলোমিটার সমান 1000 মিটার, বা 1000 মিটার সমান 1 কিলোমিটার। এই সূত্র ফর্মুলা প্রয়োগ করে আমাদের অঙ্কটা করতে হয়েছে। বলেছে অনু তার খাতায় একটি সামুদ্রিক একে মেপে দেখলো এর ভূমি 7.5 সেন্টিমিটার, উচ্চতা 4.25 সেন্টিমিটার। তনুর আঁকা সামুদ্রিক ক্ষেত্রফল, তা আমরা লিখবো যে 7। আমরা জানি সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমিগুণ উচ্চতা, তো লিখবো যে সামুদ্রিকের ক্ষেত্রফল ভূমি গুণন উচ্চতা বর্গ একক। তো এখানে ভূমি আছে কত দেখো, 7.5, উচ্চতা আছে বর্গ সেন্টিমিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা 7 নম্বর অঙ্কটা দেখলে, চলো আমরা 8 নম্বর অঙ্কটা করে আসি। তোমরা দেখো 8 নম্বরটা কি বলেছে, যে ত্রিভুজের ভূমি ত্রিভুজের ভূমি 6 সেন্টিমিটার 50 মিলিমিটার। তাহলে কি হলো দেখো, 6 সেন্টিমিটার যোগ 50/10, এটা 50/10, এটা সেন্টিমিটার। কারণ আমরা জানি 10 মিলিমিটার সমান 1, দেখো 10 মিলিমিটার সমান 1 সেন্টিমিটার, বা 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। তাহলে কি হলো 6 সেন্টিমিটার যোগ 5 সেন্টিমিটার, তার কত হলো 11 সেন্টিমিটার। ত্রিভুজের ভূমি কত পেলাম আমরা, সর্বসাকুল্যে 11 সেন্টিমিটার। তো এখানে উচ্চতা বলেছে 400 মিলিমিটার, সমান 410 কারণ আমি একই পূর্বেই বলেছি 10 1 সেন্টিমিটার সমান 10 মিলিমিটার। সুপ্রিয় শিক্ষার্থীরা,
তোমরা 8 নম্বর সৃজনশীলটা দেখলে। চলো আমরা এখন 9 নম্বর যে অঙ্কটা আছে 9 নম্বর অঙ্কটা আমরা করব। তোমরা দেখো, এটা বলেছে 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান কত মিটার? তো দেখো আমি লিখব যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। সুতরাং 7 কিলোমিটার সমান 1000 গুণ 7 মিটার সমান 7000 মিটার। আবার 100 সেন্টিমিটার সমান 1 মিটার। সুতরাং 1 সেন্টিমিটার সমান 1/100 মিটার। সুতরাং 7 সেন্টিমিটার সমান 1 গুণন 7/100 সমান কত? আমরা ভাগ করে দেখি কি লিখব। 7000 যোগ 0.07 এত মিটার। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা দেখো, 7 কিলোমিটার 7 সেন্টিমিটার সমান 7000.07 মিটার। এটাই আমাদের উত্তর। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা সর্বশেষ যে 10 নম্বর অঙ্কটা আছে, তো 10 নম্বর অঙ্কটা আমাদের এখানে বোর্ডে করার বা লেখার দরকার নেই, আমি মুখে মুখে বলছি। তোমরা দেখো, এখানে বলেছে উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কত ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। তো আমরা উত্তর দেব এভাবে, দেখো যে উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। আমি আবার বলছি, উত্তর মেরু থেকে বিষুব রেখা পর্যন্ত দূরত্বের কোটি ভাগের 1 ভাগকে 1 মিটার বলে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, নিরাপদে থাকবে এবং অগ্রিম ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো আমি বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।